এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা থাকে না। মানুষ সেগুলোকে কুসংস্কার ভেবে এড়িয়ে গেলেও বাস্তবে সেগুলো ভিত্তিহীন নয়, বরং সেগুলোই ভবিষ্যতের অনেক বড় সর্বনাশের কারণ হয়ে ওঠে। এবার আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। এই যন্ত্রণা আমি আমি সহ্য করতে পারছি না। এই নারীর রূপ ধরে থাকতে আমি আর পারি না। হয় আমাকে মৃত্যু দাও, নইলে মুক্তি দাও, মুক্তি দাও। কেমন মজা! মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন নাকি মোড়ল মশাই? কিছু মনে করবেন না মোড়ল মশাই, কিন্তু এই গেরুয়া শাড়িতে কিন্তু আপনাকে দিব্যি মানিয়েছে। এটা বলার জন্য তুই এখানে এলি বুঝি? আগে না মোড়ল মশাই, এই গ্রামের সেই বৃদ্ধা মিনতি পিসি সে জমিতে আজকে শিলাপতন হবে। গঞ্জ থেকে অনেক নামি দামি লোক আসবে। তা বেশ, তো সেই জমিতে হাসপাতাল হবে, এ তো খুব ভালো কথা। কিন্তু আমার কাছে এলি যে? কি যে বলেন মোড়ল মশাই, আপনাকে ছাড়া কি এ গ্রামের কোনো কাজ হতে পারে নাকি? গ্রামের সকলে চায় আপনি যেন অতি অবশ্যই সেখানে উপস্থিত থাকেন। তাই বুঝি? গ্রামের সকলে চায় আমি সেখানে উপস্থিত থাকি? আগে হ্যাঁ মোড়ল মশাই, আপনি না থাকলে কি হয়? আপনি কিন্তু বিকেল 4টের সময় চলে আসবেন। আজকে আসি তবে। মোড়ল তখন বেশ খুশি মনে ঘরে ঢুকেছিলই মাত্র। বলি, তুমি কি সত্যি বোকা নাকি বোকা সেজে থাকো বলো তো? তার মানে সকাল সকাল মজা করছো নাকি? মজা? মজা আমি করছি না, মজা তো তোমাকে নিয়ে হবে গো। বলি, তুমি কি ভাবছো যে তোমাকে গ্রামের লোকেরা তোমায় শ্রদ্ধা করবে বলে ওই জনসভায় উপস্থিত হতে বলেছে? হ্যাঁ, তা নয় তো কি, ওরা আমাকে সম্মান করে। সম্মান করে না তাই করে? ওই 100টা লোকের মাঝে তোমাকে নিয়ে ঠাট্টা মস্করা করা হবে। লোকে তোমার এই সাজা দেখে মজা পাবে। সত্যি কি কপাল করেছিলাম! ছি 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 ছি। পরগিন্নি, এসব কথা শুনতে ভালো লাগে না। তা লাগবে কেন? নিজের চেহারাটা আয়নায় দেখতে ভালো লাগে তোমার? গ্রামের লোকে তোমার পেছনে কত নোংরা কথা বলে তোমার ধারণা আছে? আর আমি তোমার জন্য আমি বাড়ি থেকে বের হতে পারি না। আর কত সহ্য করব তুমি বলতে পারো? ও দেখো গিন্নি, এতে আমার কিছু করার নেই। তো করবেটা কে শুনি? বলি, তোমার কি ভীমরতি হলো বলো তো আমায়? আগে তো তুমি এমন ছিলে না। আমার বাপের বাড়ির সামনে লোক লজ্জায় মুখ দেখাতে পারবো না। কেন তুমি এমন করছো বলো তো? দেখো, এখন আমি তোমাকে কিছু বলতে পারবো না গিন্নি। সঠিক সময় এলে সব জানতে পারবে। আচ্ছা, এটা কবে শুনি? বলে দুজনে শাড়ি পরে মেয়ে সেজে ঘরে বসে থাকলে সংসারটা কিভাবে চলবে আমাকে একটু বলো তো? ঘরে যে সবকিছু বারণ, তো সেই হুঁশ আছে তোমার? এদিকে টাকা পয়সাও যা ছিল সবই তো খরচ হয়ে গেছে। এই অবস্থায় কেই বা আমাকে কাজ দেবে? হে ভগবান, একটা অন্যায়ের আর কত শাস্তি দেবে, আর কত? হে ভগবান, কি পাপ করেছিলাম যে নইলে এমন স্বামী কপালে জোটে। এমন স্বামী থাকার থেকে না থাকা ভালো। স্ত্রীর কাছে কটু কথা মোড়ল আগেও শুনেছিল, কিন্তু আজকে যেন তার মনে কথাগুলো বেশি আঘাত হানল। সে বেশ কিছুক্ষণ একা বসে থেকে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রাম পেরিয়ে যখন মোড়ল জঙ্গলের মধ্যে ঢুকল, তখন দিন ফুরিয়ে সন্ধে নেমেছে। কিছু দূরে যেতেই সে দেখল জঙ্গলের মধ্যে এক বিশাল গাছের নিচে এক সাধু বাবা ধুনি জ্বালিয়ে বসে রয়েছে। মোড়ল তার সামনে গিয়ে বসে পড়ল। ওম নমঃ শিবায়, ভগবান তোর মঙ্গল করুক। বাবা, বাবা, আমার জীবনে আর কি বা মঙ্গলময় হবে? জীবনের এমন অবস্থায় এসে দাঁড়িয়েছি
যে বেঁচে থাকার ইচ্ছেটাও যেন চলে যাচ্ছে। এসবই তো তোর কর্মের ফল। আর কেউ জানুক না জানুক, তুই তো জানিস তুই কি করেছিস। বাবা, আপনি আপনি কি করে জানলেন? আমি তপস্বী মানুষ, কিছুই আমার অজানা নয়। কিন্তু তুই যা করেছিস তার ফল যে তোকে ভোগ করতেই হবে। বাবা, সেই শাস্তি তো এতদিন ধরে ভোগ করছি আমি। প্রতিদিন প্রতি মুহূর্ত প্রায়শ্চিত্তের আগুনে জ্বলে পড়ছি, কিন্তু কিন্তু সে যে আর সহ্য হয় না বাবা। আজও প্রতি মুহূর্তে সেই দিনটার কথা মনে পড়ে, যখন প্রথমবার অলোক আমাকে এসে বলেছিল, আরে না না, আমি তো তোদের গিন্নিমাকে বলেই দিয়েছি, গ্রামের উত্তর প্রান্তের জমিটায় যখন আমাদের নতুন বাড়ি তৈরি হবে তখন সেখানে সে তার ইচ্ছে মতন বাগান তৈরি করুক। কিন্তু মোড়ল মশাই, উত্তর প্রান্তের জমি তো মিনতি পিসির জায়গা, তিনি কি আপনাকে দেবেন? তোর মনে হয় আমি কারোর দেওয়া নেওয়ার পাত্র? হ্যাঁ, জায়গাটা আমার পছন্দ হয়েছে আর সেটা আমার, ব্যাস, কথা শেষ। না মোড়ল মশাই, এক্ষুনি দেখে এলাম উত্তর প্রান্তে আপনার সাধের জমি মিনতি পিসি হাসপাতাল দেওয়ার জন্য দান করে দিচ্ছে। কি সকাল সকাল কি আবল দাবল বকছিস? হাসপাতালের জন্য তো মিনতি পিসি ওর পূর্ব দিকের সব জমি দিয়ে দিয়েছে, উত্তরটা তো আমার। সে গুড়ে বালি মোড়ল মশাই, এই এক্ষুনি দেখে এলুম ওই জমিতে চোখের হাসপাতাল হবে কর্তা। কি এত বড় সাহস? আমার সাধের জমিতে চোখের হাসপাতাল হবে? দেখাচ্ছি মজা, চল তো। সাবধান মোড়ল মশাই, নিজের বেশিরভাগ জমি দান করে মিনতি পিসি এখন গ্রামের সকলের ভীষণ প্রিয় হয়ে উঠেছেন। সেখানে আপনি গিয়ে বাধা দিলে লোকজন ক্ষুণ্ণ হতে পারে। অলোকের কথা গ্রাহ্য না করেই মোড়ল তার সঙ্গী অলোককে নিয়ে মিনতি পিসির বাড়ির দিকে চলল। গ্রামের মধ্যিখানে বিশাল এক বাড়িতে একা থাকেন প্রৌঢ়া মিনতি দেবী। তার বাবা ছিলেন গ্রামের অভিজাত জমিদার। বিশাল সম্পত্তির অধিকারী হলেও তিনি ছিলেন চরম অত্যাচারী। কিন্তু তার মেয়ে মিনতি ছিল যেমন শান্ত স্বভাবের তেমনি জনদরদী। যাতে তার বংশের আর কেউ অত্যাচারী না হয় তাই মিনতি দেবী আর বিয়ে করেননি। নিজের বিপুল সম্পত্তি নিয়ে একাই বাস করতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি ঠিক করলেন সব সম্পত্তি দান করে মানুষের কল্যাণ করবেন। এই যে মিনতি পিসি, কেমন আছো? যদিও তোমাকে দেখে ভালোই মনে হচ্ছে, কিন্তু তোমার জন্য যে আমি ভালো থাকতে পারছি না। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন বসুন। কিন্তু আপনার কথার মানেটা ঠিক বুঝলাম না তো। আরে বোঝানোর জন্যই তো এখানে আসা পিসি। বলি, দান পুণ্য করে স্বর্গে যাবে সে তো ভালো কথা, কিন্তু তাই বলে আমার পছন্দের জমি তুমি হাসপাতালকে দিয়ে দেবে? এ কেমন কথা? আপনার পছন্দের জমি? এটা কি বলছেন মোড়ল মশাই? আমি যেই জমি দান করেছি সেগুলো তো আমার পূর্বপুরুষদের জমি, এতে তো কারোর অধিকার নেই। আছে, আমি গ্রামের মোড়ল আর আমার সব জমিতে অধিকার আছে। উত্তর প্রান্তের যে জমিটা তুমি চোখের হাসপাতাল করার জন্য দান করেছো ওটা যে আমার চাই পিসি। ওই জমি আমি বিক্রি করব না মোড়ল মশাই। ওটা আমার দাদুর জমি। গ্রামের লোকের মঙ্গলের জন্য ওখানে চোখের হাসপাতাল হবে, আমি তাদের কথা দিয়েছি। নিকুচি করেছে হাসপাতালে। ওই জমি আমি আমার বাড়ি করার জন্য বেছে রেখেছি পিসি। আমার গিন্নির ওটা খুব পছন্দের। ওটা তো তুমি কাউকে দিতে পারবে না, কিছুতেই না। ক্ষমা করবেন মোড়ল মশাই, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট। কেবল সম্মানের খাতিরে আমি কিছু বলছি না, কিন্তু
আমার ব্যক্তিগত সম্পত্তির ওপরে কারোর অধিকার নেই। আর আর আপনি কিন্তু আমার ওপরে জোর করছেন। হ্যাঁ করছি, সম্মানের খাতিরে আমিও তোমাকেই ভালোভাবেই বলছি বেশি। বয়স হয়েছে, ধর্মকর্ম নিয়ে থাকো, এসব ব্যাপারে নাক গলিও না। তুমি অবলা মেয়ে ছেলে, এই বয়সে কেন শুধু শুধু ঝামেলা করছো বলো তো? মোড়ল মশাই, আপনি এবারে আসতে পারেন। ওই জমি আমি কোনো মতেই বেহাত হতে দেব না। ওখানে চোখের হাসপাতালই হবে। তাই নাকি? আমিও দেখছি ওখানে কি করে হাসপাতাল হয়। এরপর থেকেই মোড়ল মিনতিকে নানানভাবে অপদস্থ করতে শুরু করলো। কখনো বাড়িতে উড়ো চিঠি পাঠানো, কখনো লোক দিয়ে হুমকি দেওয়া, আবার কখনো তাকে ভয় দেখানোর চেষ্টা করা হতো। কিন্তু যখন কিছুতেই কিছু হলো না, তখন মোড়ল যেন ক্ষেপে উঠল। অবেশি, ওখানে দাঁড়িয়ে যাও, ভেতরে ঢোকা তোমার হবে না। তার মানে মোড়ল মশাইয়ের হুকুম আছে, তোমাকে গ্রামের কোনো জায়গায় ঢুকতে দেওয়া হবে না। তুমি আমাদের মোড়লের সঙ্গে শত্রুতা করবে আর তোমাকে পুজো করা হবে, কি ভেবেছো নাকি? আমার জমি জোর করে কেড়ে নিয়ে ও তাতে বাড়ি করবে? কখনো না। আমি আমি বেঁচে থাকতে ওই জমিও পাবে না। তোদের তোদের ওই মোড়লকে বলে দিস। এই পিসি, এই ভালো হবে না বলে দিচ্ছি। মোড়ল মশাই রেগে গেলে না সর্বনাশ হয়ে যাবে। কেন শুধু শুধু পাঙ্গা নিচ্ছ বলো তো? হ্যাঁ, তোর মোড়ল যদি ভেবে থাকে আমি আমি একা বলে সে যা ইচ্ছে তাই করতে পারে,